প্রথমে দেখো, প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান প্রথম প্লাস দ্বিতীয় তার হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়। দ্বিতীয়টা এরকম ভগ্নাংশ আকারে থাকতে পারে। যদি এখানে চলক রাশি থাকে বা a বাই a প্লাস 1 বাই a আকারে থাকতে পারে, আমরা ভিন্ন ভিন্নভাবে শিখি। এখানে p প্লাস পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান লিখতে পারি কি p মাইনাস 1 বাই p তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু 1 বাই p। আবার লিখতে পারি, দেখো আমি আবার তোমাদেরকে পরবর্তীতে বোঝাই দিচ্ছি কিভাবে পড়তে হবে। তো x স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান x প্লাস 1 বাই এক্স তার হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার, নিচে একটু 2 দিব, সমান চিহ্নটা এই সোজা দিব। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই 2টা এখানে কি আছে, ভাগ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ। গুণটা হয়ে কার আগে বসবে, এই সম্পূর্ণ টুকের সাথে গুণ। তাহলে আমরা 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান, তাহলে এই 2টা এই পাশে চলে আসছে, তাহলে এখানে কি থাকে, শুধু x প্লাস 1 বাই এক্স তার হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার। আচ্ছা, যদি আমরা আরো একটা রাশি করি, এই 2 ধারা এখানে গুণ করে দিই, তাহলে আমরা জানি কি বলতো, যে এক গুণ এবং ভাগের সময় গুণ ও ভাগের সময় একই চিহ্ন গুণ করলে কি হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, বিপরীত চিহ্ন গুণ করলে মাইনাস। তাহলে দেখো দুইটা একই চিহ্ন, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস অর্থাৎ একই চিহ্ন গুণ করলে কি হচ্ছে প্লাস, আর প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, অর্থাৎ বিপরীত। একটা জোড় সংখ্যক অর্থাৎ জোড় সংখ্যক প্লাস গুণ করলে হবে প্লাস, জোড় সংখ্যক মাইনাস গুণ করলে হবে কি প্লাস, আর দুটি বিপরীত চিহ্ন গুণ করলে কি হয়ে যাবে মাইনাস। সেটা প্রথমটা প্লাস থাকতে পারে, দ্বিতীয়টা মাইনাস, অথবা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, তাহলে গুণ করলে কি হয়ে যাবে মাইনাস। তো যেহেতু এখানে এই 2 এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে কি আছে, প্লাস আছে। তাহলে আগে আমরা কি করব, গুণের সময় আগে প্রথমে চিহ্নের গুণ করব। তাহলে একই চিহ্ন, এখানে কি চিহ্ন আছে বলতো, প্লাস, এখানে কি চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন গুণ করলে কি হয় প্লাস, প্রথমে প্লাস দিতে হয়, দিতে হয় না, মাইনাস হলে দেওয়া লাগতো। 2 গুণ এক্স স্কয়ার কি হবে 2 এক্স স্কয়ার, এখানে কি চিহ্ন প্লাস, এখানে কি চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন গুণ করলে কি হয় প্লাস হয়। 2 গুণ 1 বাই এক্স স্কয়ার, তাহলে কি হবে 2টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, 2টা কোথায় চলে যাবে বলতো উপরে, এভাবে বসবে। তাহলে বাকি কি থাকলো, x প্লাস 1 বাই এক্স তার হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার। আচ্ছা, আমরা একটু ভালো করে আবার একটু পড়ি। দেখো প্রথমে কি আছে, এই a স্কয়ার কে আমরা বলতে পারি প্রথম স্কয়ার, কি বলতে পারি প্রথম স্কয়ার। a স্কয়ারটা হচ্ছে কি বলতে পারি প্রথম স্কয়ার, প্লাস 1 বাই স্কয়ার অর্থাৎ এটা দ্বিতীয়, 1 বাই স্কয়ারটা কি বলবো দ্বিতীয় স্কয়ার, তাহলে বলতে পারি প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার। তো এটা কি প্রথম স্কয়ার, এটা কি দ্বিতীয় স্কয়ার, বলবো প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান প্রথমকে, এটা হচ্ছে কি প্রথম। তো আমরা যদি এই রাশিটাকে ব্র্যাকেট আকারে লিখি তো হবে, যেমন দেখো a তার হোল স্কয়ার, এটাকে ধরলাম b তার হোল স্কয়ার, তাহলে প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান কি লিখবো প্রথম প্লাস দ্বিতীয় তার হোল স্কয়ার
সূত্রে মাইনাস প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়। তো এটাও কি একই রকম লেখা যায়, প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার, প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার। এখানে পি থাকুক, কিউ থাকুক, এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, এটা কোনো বিষয় না। আমাদের বলতে হবে কি প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান বলবো কি প্রথম। এখন এইখানে প্লাস দেব না মাইনাস দেব সেটা নির্ভর করবে কি মান দেওয়া আছে। যদি মানটা দেওয়া থাকে পি মাইনাস ওয়ান বাই পি, তাহলে যদি এটার মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি দেবো মাইনাসের সূত্রটা বসাবো। যদি লেখা থাকে পি প্লাস ওয়ান বাই পি, এখানে লেখা থাকতে পারতো পি প্লাস ওয়ান বাই পি, তাহলে আমরা এখানে কোন সূত্রটা দিতাম, প্লাসের সূত্র দিতাম। অর্থাৎ এখানে তো একই হবে। আমরা এরকম লিখতে পারি, যদি এরকম আরেকটা সূত্র লিখি, দেখো যে পি পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার, এখানে কি কোন সূত্র দিয়েছিলাম মাইনাসের, এবার কি দিব প্লাসের। কারণ কি এখানে মনে করো যে এই মান দেওয়া আছে কিসের, পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে, এখানে ভিতরে প্লাস, এখানে কি দিয়েছি প্লাস, তাহলে এখানে যদি প্লাস দিয়ে থাকে তাহলে এখানে কি হবে মাইনাস 2 ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি। অর্থাৎ প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার, এখানেও আছে প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার, কিন্তু এখানে কি দিয়েছি মাইনাস আর এখানে দিয়েছি কি প্লাস। কারণ কি আমাদের দেওয়া থাকবে যে পি মাইনাস ওয়ান বাই পি সমান কোন একটা নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ 2 4 5 বা রুট কোনো কিছু একটা দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এইটার মান অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া থাকে তাহলে এইটুক সমান আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে প্লাসের জায়গায় কি দেব মাইনাস, আর এখানে মাইনাস দিলে এখানে কি দেব প্লাস। আর যদি মান দেওয়া থাকতো প্লাসের তাহলে এখানে কি দিছি প্লাস, এখানে কি মাইনাস। তাহলে দেখো প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান কি হবে প্রথম প্লাস দ্বিতীয়র হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়। আবার এখানে কি আছে প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার, এটাকে এই আমরা ব্র্যাকেটের বাইরেও দিতে পারি ভিতরে দিতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে এটা ব্র্যাকেট আকারে দিয়ে বাইরে দিলেও কি হবে একই হবে। তাহলে প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান কি লিখবো প্রথম মাইনাস দ্বিতীয় হোল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়, অথবা বলতে পারি প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার। কি বলবো বলো তো, প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান লিখবো প্রথম মাইনাস দ্বিতীয় হোল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়। আবার যদি প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান কি লিখতে পারি প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয়র হোল স্কয়ার, প্রথম প্লাস দ্বিতীয়ের হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়। অর্থাৎ মান যদি দেওয়া থাকে মাইনাসের তাহলে এটা সমান আমরা এই সূত্রটা লিখবো, যদি মান দেওয়া থাকে পি প্লাস ওয়ান বাই পি এর তাহলে আমরা এই সমান কোনটা দিব যে এই সূত্রটা ব্যবহার করব। আমরা একটা অঙ্ক করি, খেয়াল করো, যদি ধরো যে দেওয়া আছে যে পি প্লাস ওয়ান বাই পি সমান 4, তাহলে আমরা মানটা চাচ্ছে যদি যদি পি প্লাস ওয়ান বাই পি সমান 4 হয় তাহলে পি টু দি পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ারের মান কত। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব দেখো তো, এখান থেকে কোন সূত্রটা দেখো তো, আমরা নাম্বার দিই 1 2 3 4 4, কোন সূত্র ব্যবহার করব বলো তো, যেহেতু এখানে মান দিয়েছে কি পি প্লাস ওয়ান বাই পি সমান 4, তাহলে আমরা পি স্কয়ার অর্থাৎ কি এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র জানি। এর কয়টা সূত্র আছে, তিনটা সূত্র আছে। যে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। তাহলে এখন দেখো তো মান দেওয়া আছে কি পি প্লাস ওয়ান বাই পি সমান 4, তাহলে আমাদের মান কোনটার দরকার, এই পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার অর্থাৎ প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ারের একটা সূত্র জানি, সেই কোন সূত্রটা ব্যবহার করব দেখো তো, এই যে 4 নম্বর সূত্রটা ব্যবহার করব। মান চাইছে কার, পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ারের মান চাইছে, তাই তো। আচ্ছা, তো এইটা কার মান দেওয়া আছে, পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে, তাহলে কোনটা দেখো তো, এই যে পি প্লাস ওয়ান বাই পি এটার মান বসা দিলে কি হচ্ছে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখবো প্রদত্ত রাশি, কি লিখবো প্রথমে লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে
দেওয়া আছে, কি দেওয়া আছে? পি প্লাস 1/p সমান কত? 4। ঠিক আছে, এবার আমরা মান বের করবো কার? পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার। তাহলে দেখো এটা কি? প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার। এটা কি? প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার। তো আমরা কি লিখবো এবার? কোন সূত্রটা লিখবো বলো তো? এখানে ভিতরে প্লাস দিব না মাইনাস দিব? প্লাস দিব। তাহলে প্রথম স্কয়ার প্লাস দ্বিতীয় স্কয়ার সমান আমরা লিখতে পারি প্রথম প্লাস দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয় তার হোল স্কয়ার। যেহেতু এখানে প্লাস দিয়েছি ভিতরে বাইরে দেবো কি মাইনাস, সূত্রে 2 ইনটু প্রথম ইনটু দ্বিতীয়, প্রথম ইনটু দ্বিতীয়। আচ্ছা, তাহলে উপরেরটা আর নিচেরটা কাটা যায়। এখানে এইটুকির মান কত দেওয়া আছে দেখো? এইটুকির মান দেওয়া আছে p প্লাস 1/p সমান কি 4। এটা দেওয়া আছে, যদি থাকলে দেওয়া আছে লিখতে, যে যদি p প্লাস 1/p সমান 4, তার মানে কি লিখবো? দেওয়া আছে p প্লাস 1/p সমান কত? 4। তাহলে এখানে কি সেই এরকম করে আকারে আসছে? p প্লাস 1/p আছে? আছে। তো এইটুক সমান কোনটা লিখবো? এইটুক সমান লিখবো 4 লিখবো। তাহলে এই 4 লিখলাম, তার উপরে স্কয়ার মাইনাস 2। এই 4 এর উপর স্কয়ার বলতে কি বোঝায়? 4 কে কয়বার গুণ করতে হবে? 2 বার। তাহলে 4 গুণ 4 করলে কত হয়? 16। এই মাইনাস 2, তাহলে 16 থেকে 2 চলে গেলে কত হয়? 14 থাকে। তাহলে নির্ণয় মান কত বলো তো? তাহলে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান কত? 14। তো নির্ণয় মান লিখবা, নির্ণয় মান 14 অথবা 14, তোমরা যেটাই বলো।